হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে। দারুণ একটি লাঞ্চের খাবার নিয়ে এসেছি। পেট ভর্তি পুষ্টিগুণে ঠাসা আমি একটি খাবার নিয়ে এসেছি তোমাদের সামনে করে দেখাবো। সেটি হচ্ছে পুর বড়া ধোকলা। ভীষণ সুন্দর, নানান রকম সবজি দিয়ে করেছি, তাই এতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা। এই খাবারটি তৈরি করে নিলে কিন্তু ব্রেকফাস্টে, লাঞ্চে অথবা রাতে ডিনারেও কিন্তু খাওয়া যেতে পারে। অসাধারণ এই খাবারটি তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, অর্থাৎ একটা ছোট প্যাকেটের 100 গ্রাম সুজি পুরোটাই নিয়েছি। আমি তোমাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ক্লিপটি ডিলিট হয়ে গেছে। সুজি নেওয়ার সেই ক্লিপটি আমি কিভাবে যেন হারিয়ে ফেলেছি, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কি নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিলাম এই কাপের পুরো 1 কাপ, অর্থাৎ 100 গ্রাম সুজি নিয়েছি। সেই সুজির মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ দই। আমি এখানে ফ্রেশ দই নিয়েছি। তারপরে আমি এর মধ্যে নেব স্বাদ অনুসারে অল্প একটু লবণ, সামান্য একটু লবণ দেব, আর দিয়ে দেব অল্প একটু হিং। আর হিং দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই খাবারটি, আর হিংয়ের একটা ফ্লেভার আছে যা অপূর্ব লাগে খেতে। তোমরাও চেষ্টা করবে, না দিলেও চলবে, কিন্তু দিলে বেশি ভালো লাগে। তো সেই হিং, লবণ আর টক দই দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি সুজিটাকে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নেব। 1 কাপ পরিমাণ জল নিলাম। অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে ব্যাটার তৈরি করে নেব। আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ জল আমি প্রথমে নিয়েছি, পরে কতটা জল লাগবে আমি তোমাদেরকে বলে দেব। প্রথমে 1 কাপ জল দিয়ে শুকনো করে আমি সেটাকে একটু গুলে নেব, কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটা কিন্তু পরে ফুলে আরও শুকনো হয়ে যাবে। তাই আমি প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নেব। তারপরে সেটিকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। তো এইভাবে আমি প্রথমে গুলে নিলাম, পরে কতটা জল লাগবে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। তার আগে আমার এখানে একটি সবজি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সবুজ মটর, অর্থাৎ মটরশুঁটি, 1/2 কাপ পরিমাণ ফুলকপি। ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। নিয়ে নিলাম গাজর, একটা গাজর ছোট সাইজের, আর নিয়ে নেব একটা ক্যাপসিকাম। সেই সবজিগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবজিগুলোকে একটু ভালো করে পেস্ট করে নেব। একেবারে মিহি পেস্ট নয়, একটু দানা টাইপেরই থাকবে। তো এইভাবে খুব ভালো করে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সমস্ত সবজিটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এখানে আছে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, আর নিয়ে নিলাম এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আদাটাকে ছোট্ট ছোট্ট করে কেটেছি যেন খুব ভালো করে সেগুলো মিশে যায়। আর নিয়ে নিলাম এখানে ধনেপাতা। ধনেপাতা নিয়েছি 1 মুঠ, একটু বেশি পরিমাণে ধনেপাতা দেবো, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। সবজিগুলোকে খুব ভালো করে আমি এবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এইভাবে পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু একেবারে আমি সরু করে পেস্ট করিনি, একটু দানা দানা টাইপেরই আছে। এবার ওভেনে আমি একটা কড়াই চাপালাম। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ জিরে। জিরেটা একটু ভাজতে ভাজতে যখন সেখান থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তখন আমি তার মধ্যে একটুখানি শুকনো মশলা নিয়ে নেব। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর এর মধ্যে নিয়ে নেব কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর তেলের সাথে সেই মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নিলাম। মশলা ভেজে নেওয়ার পর সেই সবজিটা আমি তার মধ্যে ঢেলে দেব, যে সবজিটা আমি পেস্ট করে রেখেছিলাম। সবজি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তার আগে আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ কালারের জন্য, আর টেস্টের জন্য লবণ। খুব অল্প একটু লবণ দেব। আর এসব রান্নায় বেশি লবণ চড়া হলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলেই ভালো লাগে।
একটুখানি চিনি কিন্তু তোমরা দিতে পারো যদি মিষ্টি পছন্দ করো। তো এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে সবজিটাকে আমি রেডি করে নিলাম। এইবার আমি ফিরে এলাম সেই সুজির ব্যাটারটা যে আমি রেডি করে রেখেছিলাম, ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো সুজিগুলো একেবারে ফুলে গেছে আর খুব ভালোভাবে মিশে গেছে। আবারও 1 কাপ জল নিলাম, অর্থাৎ আমি এখানে মোট 2 কাপ জল ব্যবহার করব। 1 কাপ জল প্রথমে নিয়েছিলাম, পরে আরও 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, এর থেকে পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। আমি একটা বাটি নিলাম, তার মধ্যে অর্ধেকটা ব্যাটার ঢেলে নিচ্ছি, আর বাকি ব্যাটারটা আমি সরিয়ে রাখলাম, সেটা আমার পরে কাজে লাগবে। এবার আমি এখানে নিচে একটা ইনোটা বের করে সেখান থেকে হাফ ইনো আমি তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আরেকটু জল আমি দেবো উপর থেকে 1 চামচের মতো। তারপরে ব্যাটারের সাথে ইনোটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন জিনিসটা রেডি করব ঠিক সেই টাইমে কিন্তু ইনোটা মিশিয়ে নিতে হবে। এখানে একটা নিলাম আমি কেক টিনের মধ্যে একটুখানি সাদা তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল ব্রাশ দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। ব্যাটারটি তার মধ্যে ঢেলে নিলাম, একটু ড্যাব ড্যাব করে নেব যেন ভেতরে বাবলস না থাকে। তো এইভাবেই ড্যাব ড্যাব করে নেওয়ার পর আমি ওভেনে একটা কড়াইয়ে জল চাপিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে, তাই স্ট্যান্ড বসালাম। আর সেই কেক টিনটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিটের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে আমার এই সুজির ব্যাটারটি। তারপরে 15 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি যে সেটা আমার কতটা সুন্দর হয়েছে, একদম সেট হয়ে গেছে। এই যে এইবার সেটিকে আমি বের করে একটু ঠান্ডা করব। তারপরে যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সেই সবজিটা চামচ দিয়ে তুলে খুব ভালো করে তার মধ্যে সেট করে নিতে হবে। মসৃণ করে চিকন করে সেগুলোকে একটু আমি এইভাবে বসিয়ে দিব, আর সুন্দর করে চিকন করে কিন্তু সেট করে নিতে হবে সবজিগুলো। সেটাই কিন্তু আমার মিডিলের পুর। এটা একটা লেয়ার হলো, তার উপর আরেকটা লেয়ার হবে, মোট 3টে লেয়ার হচ্ছে। ফার্স্ট লেয়ার হয়েছে, তারপরে সবজি দিয়ে দ্বিতীয় লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার হবে। এবার যে বাকি যে ব্যাটারটি আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বাকি সেই ইনোটা দিয়ে দিলাম, হাফ ইনো। তারপরে আবার 1 চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে তৃতীয় লেয়ারটা কিন্তু আমি তৈরি করে নেব। সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে সবজির উপরে পুরো ব্যাটারটা আমি আস্তে করে এইভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু সেট করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে তোমরা এই পুর ভরা ধোকলাটা একবার বানিয়ে দেখবে, অসাধারণ খেতে আর পেট ভর্তি একটা খাবার। 2 পিস খেলেই কিন্তু পেট ভরে যায়, খেতে অসাধারণ লাগে। আমি এখানে নিরামিষ করেছি, তোমরা যদি মনে করো যে পেঁয়াজ রসুন দিয়ে করবে তাহলেও কিন্তু হবে, কিন্তু আমি রান্নাটা নিরামিষই করেছি। তো বাকিটা এবার আমি কড়াইয়ে জল ফুটছে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসালাম। স্ট্যান্ড বসিয়ে তারপরে সেই কেক টিনটা বসিয়ে আরও 15 মিনিট আমি অপেক্ষা করব। মোটামুটি 30 থেকে 40 মিনিট লেগেছে আমার এই পুরো রান্নাটা কমপ্লিট করতে। তারপরে আবার আমি তোমাদেরকে ঢাকাটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। যে এইভাবে আমি একটা কাঠি দিয়ে তোমাদেরকে দেখালাম। এবার সাইড থেকে একটা ছুরি দিয়ে কিন্তু ঠান্ডা করে সেগুলোকে কেটে নেব। অবশ্যই ঠান্ডা করে করতে হবে, তা না হলে কিন্তু সেটা বেরিয়ে আসবে না। এই সুন্দরভাবে এটা বেরিয়ে আসলো। আর এইভাবে ছুরি দিয়ে আমি একটু পিস করে তোমাদেরকে দেখাচ্ছি। যেভাবে আমরা কেক কাটি ঠিক সেইভাবেই ছুরি দিয়ে কিন্তু আমি এগুলোকে কেটে নেব। এইভাবে আমি ত্রিকোণ করে প্রত্যেকটা কেটে নিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আমার এখনও একটুখানি কাজ বাকি আছে, চলো এর পরেরটা কী করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটা প্যান চাপিয়েছি গ্যাসে, তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে আমি তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিলাম এখানে 1/2 চামচ পরিমাণ জিরে, 1/2 চামচ কালো সর্ষে। সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব।
একটু ভাজতে ভাজতে যখন সুন্দর একটা সুগন্ধি বেরোবে তখন তার মধ্যে নিয়ে নেব আমি একটা কারি পাতা। সর্ষে দিয়ে আর একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে ফোড়নটাকে আমি লালচে করে ভেজে নিলাম। তারপরে আমি এখানে কারি পাতা দিয়েছি। কারি পাতাগুলো আমার শুকনো কারি পাতা, আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, সেখান থেকে 4-5টা নিয়ে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিলাম ধনে পাতা অল্প একটু। তারপরে ধনে পাতা আর কারি পাতাটাকে একটু লালচে করে আমি ভেজে নেব। তারপরে উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস 1/2 কাপের মতো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে চিলি সস। সসের সাথে সেই মশলাগুলোকে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এইভাবে। তারপরে আমি যে বরফির আকারে সেগুলোকে কেটে রেখেছি ওগুলো কড়াইয়ের মধ্যে একটা একটা করে আমি দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তারকা দিয়ে এই রেসিপিটা ফিনিশ করা যায় বা শেষ মুহূর্তটা এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর যদি মনে করো যে এমনি খাবে তাহলেও খারাপ লাগবে না, কিন্তু এইভাবে একটু তারকা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, আর একটু স্পাইসি হয়, টেস্টটাও একটু সুন্দর হয়, ভীষণ সুন্দর লাগে। আর চেষ্টা করবে এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতে, আরও ভালো লাগবে। গরম গরম পরিবেশন করে দেখবে ভীষণ সুন্দর লাগে। আর বাড়িতে যারা আছে ছোট বড় সকলে খেয়ে মুগ্ধ হবে। রাতে ডিনারেও কিন্তু এই খাবার খেলে পেট ভর্তি থাকে, লাঞ্চের জন্য কিন্তু ভীষণ সুন্দর, কিংবা ব্রেকফাস্টেও খাবারটি খাওয়া যেতে পারে। তোমাদের আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, এই রেসিপি এতটা সুন্দর, তোমরা একবার খেলে কিন্তু এই টেস্ট মুখে লেগে থাকবে, কখনোই ভুলতে পারবে না। অসাধারণ এই খাবার একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারো। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো, আর মাঝে মাঝে আমি যে স্কিন কেয়ারগুলো নিয়ে আসি তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে, আর অনেকটাই উপকার পাবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দাও আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমি মনের দিক থেকেও কিন্তু আগ্রহ পাই তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করো কিংবা কমেন্ট করো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে চলো।